আসসালামু আলাইকুম। আইএলটিএস এর রিডিং এর মধ্যে আমরা সবচেয়ে বেশি যে প্রবলেমটা ফেস করি সেটা হলো যে আমরা প্যাসেজ পড়ি কিন্তু আমরা বুঝতে পারি না। সো এটা হচ্ছে আমাদের সবচেয়ে বড় একটা প্রবলেম। আমরা অনেকে এটা রিকভার করতে চেষ্টা করি বাট বিভিন্ন ওয়েতে, বাট এটা আমরা কন্টিনিউয়াসলি করতে পারি না, বা অনেকে আমরা রাইট স্ট্র্যাটেজি আমরা যাই না। সো আমি আপনাদেরকে দেখাবো বা কিছু টিপস আলোচনা করবো যেগুলো ফলো করে আপনারা রিডিং আন্ডারস্ট্যান্ডিংটা ডেভেলপ করতে পারবেন। প্রথম হলো যে আমরা নিউজ পেপার পড়বো। যদি আপনি আপনি নিউজ পেপার বা আর্টিকেল, নিউজ পেপার যে আর্টিকেল গুলো আছে আমরা আর্টিকেল গুলো পড়বো, বাট আমি কখনো নোবেল পড়ার জন্য আমি সাজেস্ট করবো না। বিকজ আপনি যদি একটা নোবেল পড়েন, আপনি যে টাইপের নোবেল পড়বেন শুধু ওই টাইপের ওয়ার্ড আপনি জানতে পারবেন, ওই রিলেটেড ওয়ার্ড আপনি জানতে পারবেন। কিন্তু যদি আপনি নিউজ পেপার পড়েন, নিউজ পেপারের মধ্যে আপনি অনেক টাইপের নিউজ পাবেন। যেমন আপনি বিজনেস টাইপের নিউজ পাবেন, তারপর টেকনোলজি নিয়ে, প্রযুক্তি নিয়ে আপনি তথ্য পাবেন, নিউজ পাবেন। স্পোর্টস নিয়ে আপনি নিউজ পাবেন, হেলথ রিলেটেড নিয়ে নিউজ পাবেন। সো একটা একটা সংবাদপত্রের মধ্যে তারা অল যে নিউজ গুলো আছে সেগুলা পাবলিশ করে। সো আপনি এই অল যে আইটেম গুলো আছে, যদি আপনি বিভিন্ন প্যারাডি টপিক নিয়ে আপনি পড়েন, তাহলে যেহেতু রিডিং এর মধ্যে আমরা বিভিন্ন টপিক পাইতে পারি, যেমন আমাদের হেলথ রিলেটেড আসতে পারে, ফুড আইতে পারে, এগ্রিকালচার নিয়ে আসতে পারে, টেকনোলজি নিয়ে আসতে পারে। সো আমাদের আইএলটিএস এর যে টপিক গুলো আছে এগুলা কিন্তু নির্দিষ্ট না। আমরা জানি যে 10-15টা যে টপিক আছে। সো এই 10-15 টপিকের মধ্যে বেশি কমন আসে রিডিং। সো এই বিষয়গুলো আমরা কিন্তু আবার নিউজ পেপারের মধ্যে আমরা পেয়ে যাচ্ছি। তো এই জন্য আমি সবাইকে সাজেস্ট করবো, আপনি যদি রিডিং এর স্কিল ডেভেলপ করতে চান, আপনি অবশ্যই নিউজ পেপার পড়বেন। এবং কোনগুলা পড়বেন আমি কিছু সাজেস্ট দিয়ে দিচ্ছি এখান থেকে। মানে ওয়ার্ল্ডের মধ্যে 10টা ইংলিশ নিউজ পেপার আছে, আপনারা চাইলে এগুলো পড়তে পারেন। দ্য নিউ ইয়র্ক টাইমস, গার্ডিয়ান, ওয়াশিংটন পোস্ট, তারপর টাইমস, ওয়াল স্ট্রিট জার্নাল। সো আপনারা এই যে নিউজ পেপার গুলো আছে এগুলা পড়তে পারেন। এগুলা পড়লে আপনাদের কি হবে, আপনারা একটা আর্টিকেল পড়তে পারবেন এবং কি একটা বিষয় সম্পর্কে জানতে পারবেন। ইভেন এমন হইতে পারে যে আর্টিকেল আপনি পড়ছেন এই টাইপের রিলেটেড অনেক কোশ্চেন আপনি, বা এই টাইপের টপিক আপনি একটা আইএলটিএস এর মধ্যে পেয়ে গেছেন, বা এটা ভেরি কমন, এগুলাই আসে। আর আমাদের যে 14-15টা যেই কমন টপিক আছে তো এগুলা থেকে আসবে। তো এগুলা থেকে যেহেতু নিউজ পেপার মধ্যে এগুলাই প্রচার করে, তো আমরা যদি নিউজ পেপার পড়ি আমরা এগুলাই, এই টপিকগুলো আমরা পাবো। এন্ড যদি আমরা ডেইলি আর্টিকেল পড়ি তাহলে আমাদের সুবিধা হবে যে আমরা মানে আমাদের যে পড়ার যে অভ্যাসটা, ওই অভ্যাসটা আমাদের ক্রিয়েট হয়ে যাবে। আমরা যদি একটা প্রথম যে প্যাসেজটা আছে, বা আমরা যদি প্রথম একটা আর্টিকেল পড়ি, ওটা আমাদের প্রথম কয়েক মিনিট সময় লাগে। লাইক আমরা যদি একটা আর্টিকেল পড়তে 5 মিনিট সময় নেই, সেকেন্ড টাইম সেম সাইজের একটা আর্টিকেল আমাদের 1 মিনিট সময় কম লাগবে। তো সেম ভাবে আমাদের তৃতীয় দিন বা চতুর্থ দিন পরে যখন আমরা সেম একটা সাইজের একটা আর্টিকেল পড়বো, তখন আরো 1 মিনিট কম লাগবে সময় এগুলো পড়তে। তো আমাদের একটা হেবিট ক্রিয়েট হয়ে যাবে। এই হেবিটটা অনেক ইম্পর্টেন্ট রিডিং ইমপ্রুভ করার জন্য। মূলত এই হেবিটটা ইমপ্রুভ করার জন্যই আমরা এই রিডিংটা, মানে এই প্র্যাকটিস গুলো আমরা করবো বিভিন্ন আর্টিকেল পড়ে, বিভিন্ন নিউজ পেপার থেকে। এটা আমাদের ফার্স্ট থিং। আর সেকেন্ড যেই অপশনটা সেটা হলো যে আইএলটিএস টেস্ট প্যাসেজ। আপনারা চাইলে আইএলটিএস এর যে টেস্ট প্যাসেজ গুলো, মানে আইএলটিএস এর যে রিডিং প্যাসেজ গুলো আছে, যেমন আমরা মাক্কারের যে রিডিং বইটা আছে ওইটা ফলো করতে পারি। জাস্ট অনলি প্যাসেজ, নট মানে সব কোশ্চেন না। আমরা যে কোশ্চেন গুলো আসছে সেগুলো জাস্ট অনলি কেমব্রিজ বেস ফলো করব। কিন্তু আমরা চাইলে শুধুমাত্র প্যাসেজ পড়তে পারি। আমরা কেন এই প্যাসেজ গুলা পড়বো, আপনারা দেখবেন যে বিগত সময় বা ম্যাক্সিমাম টাইম যেই রিলেটেড টপিক গুলো, মানে অনেকগুলা টপিক কিন্তু মার্কার সাথে মিলে যায়। বা মার্কার ছাড়াও আপনার অনলাইন বেস যেই 400-500 কিছু সিরিয়াল থাকে প্যাসেজের, আপনারা চাইলে ওই প্যাসেজ গুলো আপনি পড়তে পারেন। ওই প্যাসেজের যেই টপিকটা কিন্তু আপনার কমন আসবে। যদি আপনি মনে করেন যে 200 বা 300 বা 400 মতো একটা আপনি টপিক শেষ করতে পারেন, পড়তে পারেন। আমি টপিক বলতে বোঝাচ্ছি জাস্ট অনলি প্যাসেজ পড়াটা। আমি মনে করি যে প্যাসেজ পড়াটা বেশি কঠিন কোনো কিছু না। আপনি প্রথম প্যাসেজ গুলো পড়তে একটু সময় লাগবে আপনার। যেহেতু প্রথম পেজগুলো আপনি অনেক আননোন ওয়ার্ড পাবেন, এগুলো যদি নোট করে আপনি পড়েন আপনার একটু সময় লাগবে, বাট পরবর্তী একটু সময় কম লাগবে। তো 400 মানে 300 বা 400 প্যাসেজ পড়া বেশি কঠিন না। কিন্তু মিনিমাম 100টা হলেও আপনার উচিত প্যাসেজ পড়া। শুধু প্যাসেজ,
নট কোশ্চেন। আমি এগেন বলতেছি, অনেকে মনে করতে পারেন যে আমি তো আমার তো হচ্ছে মানে এতগুলা কোশ্চেন আমি কখন পড়বো বা অ্যান্সার কখন করবো। আর হচ্ছে কেমব্রিজের বাইরে যে আমরা কোশ্চেন গুলো আমরা পড়ি ওইগুলো আসলে এতটা স্মার্ট না। সো দ্যাটস ওয়াই আমরা ওই কোশ্চেন গুলো আমরা ফলো করবো না, জাস্ট অনলি প্যাসেজটা পড়বো। সো এটা ক্লিয়ার হয়ে নেবেন অনেকে, আর অনেকে আবার এগুলো নিয়ে প্রশ্ন করেন, সেই কারণে আমি ক্লিয়ার করে বলতেছি। মিনিমাম 100টা। আর হচ্ছে আমাদের মনে করেন যে লাইক এডুকেশন নিয়ে আমাদের 20টা প্যাসেজ আছে মনে করেন, 20টা প্যাসেজ আছে, আমাদের 20টা পড়ার দরকার নাই, আমরা 10টা পড়বো। এভাবে 400টা থেকে আমরা কমিয়ে আমাদের 200টা আমরা নিয়ে আসবো। যদি আপনার কাছে পড়তে পড়তে সময় থাকে, আপনার যদি পড়তে ভালো লাগে তো আপনি এটা কন্টিনিউ করেন। বাট আপনার যদি বেশি সময় না থাকে তাহলে হচ্ছে আপনি অর্ধেক কমাই দিবেন। যদি হচ্ছে একই টাইপের 10টা আপনি টপিক পান, আপনি 5টা পড়বেন আর 5টা বাদ দিয়ে দিবেন। সেম ভাবে অর্ধেক করে ফেলবেন। অর্ধেক করলে সুবিধাটা কি হবে, যে আপনি মোটামুটি একটা ওয়ার্ড, সাপোজ আপনি 10টা মানে 10টা পেজ আছে, ওখানে আপনি 5টা পড়তেছেন। এখন দেখেন একই টপিক আপনি 5বার পড়তেছেন, 5বার পড়লে কি হবে, যে আপনি এই ওয়ার্ড গুলোর সাথে পরিচিত হয়ে যাবেন। আর যখন হচ্ছে এই ওয়ার্ড গুলোর সাথে পরিচিতি হয়ে যাবেন, তখন এই ওয়ার্ড গুলো হচ্ছে আপনি রিয়েল এক্সামে পাবেন। যখন রিয়েল এক্সামে এই ওয়ার্ড গুলো পাবেন, তখন আপনার কাছে মনে হবে যে ওগুলা আমি পড়ছি, ওয়েল নোন ওয়ার্ড, খুব ভালোভাবে আপনি এগুলো জানেন, বুঝেন। তো এই জন্য আমাদের উচিত যে টেস্ট আছে ওই টেস্টের প্যাসেজটা ফলো করা, অনলি প্যাসেজটা আমরা পড়ে বুঝবো, বাট কোশ্চেন কি করছে সেটা না। সেটাই, দ্যাটস ইট, এটাই। আর এভাবে যদি হচ্ছে আমরা মনে করেন যে আমাদের যেই টপিক আছে 14-15টা, বা আমি 20টাই ধরে নিলাম, সর্বোচ্চ 20টা, 20টা তো মোটেই না, 15টা হচ্ছে এভারেজে। যে 15টা টপিক আছে, 15টার উপর যদি আমি 10টা করে আমি টপিক পড়ি, তাহলে হচ্ছে 150টা হচ্ছে। আপনি যদি 150টা প্যাসেজ পড়েন অনলি, 150টা প্যাসেজ পড়ে আপনি এক সপ্তাহের মধ্যে আমি কমপ্লিট করতে পারবেন। শুধু প্যাসেজটা পড়ে কি বলছে, মিনিংটা কি, সেগুলো বুঝতে অনলি এক সপ্তাহের মধ্যে পসিবল 150টা প্যাসেজ কমপ্লিট করা। এই 150টা প্যাসেজ কমপ্লিট করলে আপনি সুবিধা হচ্ছে যে আইএলটিএস এর মধ্যে কি টাইপের কোশ্চেন আসতেছে, বা ওরা কিভাবে প্যারাফ্রেজিং করে সেন্টেন্স গুলোর মধ্যে মানে প্যাসেজ গুলোর মধ্যে, সেটা আপনি বুঝতে পারবেন। তারপর হচ্ছে ওয়ার্ড গুলো কিভাবে সিনোনিম করে, বা হচ্ছে কোন ওয়ার্ডটা হচ্ছে আপনার পরিচিত না, বা যে ওয়ার্ডটা আপনি জানেন এই ওয়ার্ডটা কিভাবে এখানে ইউজ করছে প্যারাফ্রেজিং করে, সেগুলো কিন্তু আপনারা মোটামুটি ওভারঅল বুঝতে পারতেছেন। যেহেতু হচ্ছে এটা মানে আইএলটিএস টেস্টের প্যাসেজ, সো আইএলটিএস এর মধ্যে আপনি যে টাইপের কোশ্চেন গুলো পাবেন, এটা অনেক সিমিলারিটি, অনেক 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 কিছু সেম পাবেন। কিন্তু হয়তো সবকিছু সেম পাবেন না, বাট কিছু আংশিক ধারণা পেয়ে যাবেন। আর নিউজ পেপার হচ্ছে যে ওরা একটা আর্টিকেল লিখবে, ওদের মতো করে লিখবে, সেটাই। কিন্তু নিউজ পেপার পড়লে আমরা যেটা সুবিধা পাই সেটা হচ্ছে আমরা অনেক ভূগোলে জানতে পারি, বা আমাদের রিডিং হ্যাবিটটা ক্রিয়েট হয়ে যায়। আর যখন আপনার প্যাসেজ করবেন আইএলটিএস এর টেস্টের মতো মানে আইএলটিএস টেস্টের প্যাসেজ, টাইম নিয়ে নিবেন। যে লাইক আমি একটা প্যাসেজ পড়তেছি, আমি 5 মিনিটের মধ্যে আমি কমপ্লিট করব। যদি হচ্ছে আপনার আবার বেশি মানে প্রথম হচ্ছে 5 মিনিট সময় নেবেন, 5 মিনিট সময় নিয়ে আপনি যদি না বুঝতে পারেন, আপনি কোথায় বুঝতে পারেন না সেটা আপনি পরে মার্ক করবেন। কিন্তু আপাতত হচ্ছে যেভাবে শুরু করবেন, টাইম নিয়ে আপনি শুরু করবেন। টাইম নিয়ে শুরু করলে আপনি যেহেতু পরীক্ষার মধ্যে আপনার টাইমের মধ্যে পরীক্ষা দেওয়া লাগবে, নির্দিষ্ট টাইম থাকবে, সো ওই টাইমের মধ্যে আপনার প্র্যাকটিস হয়ে যাবে, কভার হয়ে যাবে, যে হ্যাঁ আমি একটা প্যাসেজ 5 মিনিট আমি কমপ্লিট করতে পারি, বা 5 মিনিটের মধ্যে আমি সম্পূর্ণ প্যাসেজ আমি বুঝতে পারি। সেই কারণে প্যাসেজ পড়ার সময় অবশ্যই আপনাকে টাইম ধরে পড়া উচিত। তারপর হলো যে ভোকাবুলারি। আমরা হচ্ছে যখন রিডিং গুলো আমরা পড়বো, রিডিং পড়ার সময় প্রত্যেকের উচিত আমরা যে টাইপের রিডিং গুলা পড়তেছি, আমরা হচ্ছে ওই টাইপের, সাপোজ আমরা যখন হচ্ছে এডুকেশন টাইপের আমরা রিডিং গুলা পড়বো, আপনি হচ্ছে ডিরেক্টলি এডুকেশন টাইপের মনে করেন যে যদি 20টা থাকে, টাকা থাকেন 20টা, যদি আপনি মনে করতেছেন না 20টা পড়া সম্ভব না, তখন 10টা কমাবেন। সেই 10টা টানা পড়বেন। এডুকেশন টাইপ ছাড়া আপনি অন্য কোনো টাইপে যাবেন না। এডুকেশন টাইপের 10টা প্যাসেজ কমপ্লিট করার পরে আপনি এখান থেকে মানে যখন পড়বেন এডুকেশন টাইপের কোশ্চেন গুলা, প্যাসেজ গুলা, যখন এখান থেকে যে ওয়ার্ড আপনি পারেন না নোট করে রাখবেন। নোট করে রাখলে আপনার সুবিধা হবে যে আপনি একই টাইপের অনেকগুলো ওয়ার্ড আপনি একসাথে পড়তেছেন বা একসাথে দেখতেছেন। পরবর্তীতে আপনার আপনার আপনি আপনার পড়তে ভালো লাগবে, বা আপনি সহজে বুঝতে পারবেন বা মাথায় ক্যাচ করবেন। সেই কারণে আমরা যে টপিকটা আমরা শুরু করব ওই টপিকটা শেষ করে দেন অন্য টপিকে যাব, এবং আমরা প্যাসেজের মধ্যে যে ওয়ার্ড গুলো আমরা বুঝবো না, সেগুলো হচ্ছে আমরা নোট করে রাখবো, এবং কি পরবর্তী সময়ে আমরা এগুলো আবার প্র্যাকটিস করবো। ভোকাবুলারিটা হচ্ছে আমাদের অনেক ইম্পর্টেন্ট। যদি হচ্ছে আমরা কম ভোকাবুলারি জানি, তাহলে হচ্ছে আমাদের জন্য সমস্যা হবে রিডিং অ্যান্সার করার জন্য। বা যদি হচ্ছে আমাদের ভোকাবুলারিটা মানে ভোকাবুলারি আমরা বেশি জানি, তাহলে হচ্ছে আমরা বেশি অ্যান্সার মানে খুব দ্রুত অ্যান্সার করতে পারবো। এই হচ্ছে ভোকাবুলারির সুবিধা। দেন হচ্ছে রি রিড ডিফিকাল্ট সেকশনস। এখন মনে করেন যে কিছু প্যাসেজ আছে যেমন হচ্ছে এনিম্যাল টাইপের,
তারপর হচ্ছে অ্যানসিয়েন্ট টাইপের পুরান কোনো কিছু নিয়ে বিষয় বলে, বা হচ্ছে যে ওয়ার্ড গুলা বা যে ওয়ার্ড গুলো আপনার জন্য কষ্ট, বা আপনি যে ওয়ার্ড গুলো আপনি কম বোঝেন বা কম জানেন বা ধরতে পারেন না, সেই ওয়ার্ড গুলা যখন আপনি প্যাসেজের মধ্যে পাবেন, এগুলো একটু মার্ক করে রাখবেন, এবং ওই প্যাসেজটা আপনি বা ওই লাইনটা বা ওই সেকশনটা এগেইন পড়বেন, দুইবার তিনবার করে পড়বেন। যতক্ষণ না পর্যন্ত আপনি এটা কমপ্লিট মানে বুঝতে পারতেছেন ক্লিয়ারলি ভাবে, বা যতক্ষণ না পর্যন্ত আপনি সবগুলো ওয়ার্ড মুখস্থ রাখতে না পারতেছেন, ততক্ষণ পর্যন্ত আপনি এই ডিফিকাল্ট সেকশনটা ভালো করে পড়েন। ডিফিকাল্ট সেকশনটা যদি আপনি ভালো করে পড়েন, আইএলটিএস এর মধ্যে যখন আপনাকে ঘুরিয়ে পিছিয়ে প্রশ্ন করবে প্যাসেজ 3 নাম্বারে, তখন হচ্ছে এই ডিফিকাল্ট সেকশনটা আপনাকে অনেক হেল্প করবে। এটা অন্যরকম ভাবে এটা আপনাকে হেল্প করে, যা বলার মতো না। সো এই কারণে যখন প্যারাফ্রেজিংটা খুব মানে কড়া ভাবে করবে, আপনিও এই লাইনটা 2-3 বার করে পড়বেন বা এই সেকশনটা 2-3 বার করে পড়বেন। তাহলে হচ্ছে আপনি আপনার জন্য প্রথম অবস্থা এগুলো একটু কঠিন মনে হবে, বা আপনার জন্য মানে প্রথম অবস্থিত ধরতে পারবেন না। বাট যখন হচ্ছে আপনি 10টা 15টা 20টা প্যাসেজ কমপ্লিট করতে পারবেন বা আর্টিকেল আপনি কমপ্লিট করতে পারবেন, তারপর দেখবেন যে আসলে এটা ইজি জিনিস। বিকজ আপনি ডিফিকাল্ট বা এই প্রবলেমটা এই সেকশনটা আপনি অলরেডি কমপ্লিট করে আসছেন, দ্যাটস এখন আপনার কাছে ইজি মনে হচ্ছে। কিন্তু আমরা হচ্ছে এগুলো প্র্যাকটিস করি না। দ্যাটস আমরা যখন হচ্ছে আইএলটিএস মানে কেমব্রিজের মানে রিয়েল এক্সামের মধ্যে যখন একটু ডিফিকাল্ট কোনো একটা কোশ্চেন পাই বা সেকশন পাই, তখন আমার কাছে মনে হয় যে আরে আমি তো শেষ, আমার তো মানে কিছু হচ্ছে না, আমি কিছু বুঝতেছি না। তো এটা আমি প্রবলেম ফেস করি। তো এই কারণে ডিফিকাল্ট সেকশনের সাথে আপনি বেশি পরিচিত হন এবং এগুলো বেশি সলভ করেন, তাহলে হচ্ছে আপনার জন্য জার্নিটা আরো অনেক ইজি হবে, এবং রিডিং আন্ডারস্ট্যান্ডিংটা আপনার অনেক ডেভেলপ হবে। দেন হচ্ছে হাইলাইটস কি ইনফরমেশন। আমরা একটা সেন্টেন্স পড়ি বা হচ্ছে একটা প্যারাগ্রাফ পড়ি, এই সেন্টেন্স বা একটা প্যারাগ্রাফের মধ্যে কিছু ওয়ার্ড আছে বা কিছু পয়েন্ট আছে, যে পয়েন্টগুলোর মাধ্যমে আমরা ফুল প্যারাগ্রাফটা বুঝতে পারি, বা হচ্ছে একটা সেন্টেন্সের মধ্যে 2টা বা 3টা ওয়ার্ডের মাধ্যমে আমরা ফুল সেন্টেন্স মিনিংটা বুঝতে পারি। এখন যখন হচ্ছে আপনি রিডিংটা পড়বেন বা আর্টিকেলটা পড়বেন বা বা টেক্সটের যেই প্যাসেজগুলো পড়বেন, পড়ার সময় যেই কিওয়ার্ড গুলোর মাধ্যমে ফুল মিনিংটা বুঝে ওই কিওয়ার্ড একটু মার্ক করে রাখেন, হাইলাইটস করে রাখেন, হ্যাঁ এই ওয়ার্ডটা দিয়ে আমি পুরোটা বুঝতেছি, এটা বোঝাচ্ছে। So, ওই ওয়ার্ডটা আপনি হাইলাইটস করে রাখেন। তাহলে যদি এইভাবে আপনি নোট করে পড়েন বা হাইলাইটস করে পড়েন, সেম ভাবে যখন আপনি রিয়েল এক্সামে যাবেন, তখন আপনি দেখবেন যে হ্যাঁ এই ওয়ার্ডটা দিয়ে অনেক কিছু বোঝাচ্ছে, আমি এটা বুঝতে পারতেছি, এটা হচ্ছে ইলেনের হাইলাইটস কিওয়ার্ড, হাইলাইট কিওয়ার্ড। তখন খুব সহজে আপনারা বুঝতে পারছেন। এই কারণে আপনার উচিত হাইলাইট যে কিওয়ার্ড গুলো আছে এগুলো একটু মার্ক করে রাখা, যেন হচ্ছে আপনি খুব সহজে ক্যাচ করতে পারেন এই ওয়ার্ড গুলোর মাধ্যমে কি বোঝাচ্ছে চারপাশে এই সেন্টেন্সে। দেন হচ্ছে মেইন এরিয়া এন্ড সাপোর্টিং এরিয়া। আমরা হচ্ছে আইএলটিএস এর মধ্যে ম্যাক্সিমাম সময় হচ্ছে আমরা মেইন এরিয়া থেকে হচ্ছে আমরা কোশ্চেন গুলা পাই, সাপোর্টিং এরিয়া থেকেও আসে। বাট এখন আপনি যখন একটা প্যাসেজ পড়বেন, মেইন এরিয়াটা কোনটা বোঝাচ্ছে সাপোর্টিং এরিয়া কোনটা বোঝাচ্ছে সেটা আপনার বোঝা উচিত। কেন বোঝা উচিত আমি বলি। মেইন আইডিয়ার মাধ্যমে আমরা হচ্ছে একটা প্যারাগ্রাফের মেইন অংশ বুঝতে পারি, বা হচ্ছে একটা প্যারাগ্রাফের বা একটা সেন্টেন্সের মানে মেইন জিনিসটা কি সেটা আমরা বুঝতে পারি। সাপোর্টিং আইডিয়া মানে কি? সাপোর্টিং আইডিয়া মানে হচ্ছে মেইন আইডিয়া সম্পর্কে ওরা এক্সপ্লেইন করতেছে। সো এটা হচ্ছে আমাদের মেইন থিং, যে একটা প্যারাগ্রাফের মধ্যে কোনটা মেইন আইডিয়া, বা একটা সেন্টেন্সের মধ্যে কোনটা মেইন আইডিয়া, এটার সাথে কোন কোন ওয়ার্ড গুলো অ্যাড করে এটাকে এক্সট্রা তথ্য দিচ্ছে, সেটা আমাদের বোঝা উচিত। কারণ হচ্ছে আমরা মেইন আইডিয়া পড়েই আমরা হচ্ছে আমাদের ফুল প্যাসেজের থিমটা আমরা বুঝতে পারবো, ফুল প্যারাগ্রাফের থিমটা আমরা বুঝতে পারবো। সেই কারণে আমাদের মেইন আইডিয়া এন্ড সাপোর্টিং আইডিয়াটা ফোকাস করা উচিত। আর এগুলো যদি হচ্ছে আমরা প্র্যাকটিস করতে মানে এখনই প্র্যাকটিস করি, তাহলে আমাদের রিয়েল এক্সামের মধ্যে বা যখন আপনি কেমব্রিজ সলভ করবেন, দেখবেন যে আপনাকে অনেক এগুলো হেল্প করতেছে এই এই পয়েন্টগুলো। আপাতত এতক্ষণ যা কিছু বলছি, এতটুকু এনাফ। আপনি রেগুলারলি আপনি 1 মাস কন্টিনিউ করতে পারেন, দেখবেন যে রিডিং এ আপনি বস হয়ে গেছেন, রিডিং এ আপনার প্রবলেম হচ্ছে না। এন্ড আপনি যে মনে করেন যে 100 বা 200 যে পেজ কমপ্লিট করছেন, বা হচ্ছে যেই আর্টিকেল গুলো আপনি পড়ছেন, চাইলে আপনি আর্টিকেল গুলো সেম পড়তে পারেন, বা হচ্ছে আর্টিকেল আপনি নতুন করে আর্টিকেল আপনি পড়তে পারেন আপনার মতো করে টাইম অনুযায়ী সাজিয়ে। বা হচ্ছে আপনি যেই 200 প্যাসেজ বা হচ্ছে 100 প্যাসেজ আপনি কমপ্লিট করছেন, ওই প্যাসেজ গুলো আবার এগেইন পড়েন। এগেইন পড়লে আপনার সুবিধাটা হবে, আমরা যে ভোকাবুলারি গুলো পড়ছি ওই ভোকাবুলারি গুলো আমাদের আবার আয়ত্তে চলে আসবে। দেখবেন প্রথম যখন হচ্ছে আপনি এখানে টাইম স্পেন্ড করছেন 5 মিনিট, এখন দেখবেন যে আপনি একটা প্যাসেজের মধ্যে মানে আপনার 1 মিনিট করে কম লাগতেছে। বিকজ আপনি প্রথম অবস্থা অনেক কিছু বুঝতে পারেন নাই, বাট এখন যেহেতু হচ্ছে অনেকগুলো আপনি প্যাসেজ পড়ছেন, অনেকগুলো ভোকাবুলারি আপনি জানছেন, দেখবেন যে এখন আপনার জন্য
এটা পড়া সহজে হয়ে যাবে এবং আপনি অল্প সময়ের মধ্যে আপনি পড়তে পারতেছেন। সাথে হচ্ছে এখন যে ডিফিকাল্ট সেকশন গুলো আছে আপনি খুব সহজেই মার্ক করতে পারতেছেন, এই যে ডিফিকাল্ট সেকশন, এবং ডিফিকাল্ট সেকশনের মাধ্যমে কি বোঝানো হয়েছে সেটাও আপনি খুব সহজে আপনি বুঝতে পারবেন। সো এই যে বিষয়গুলো আছে আপনি যদি 2-3 বার করে আপনি প্র্যাকটিস করেন, মানে 300 বা 400, আমি মনে করি যে আপনার উচিত 400 প্যাসেজ কমপ্লিট করা। মিনিমাম 400টা প্যাসেজ যদি আপনি কমপ্লিট করেন তাহলে হচ্ছে, বা 400 টেস্ট দিতে পারেন। এখানে অনলাইন তো অনেকগুলো টেস্ট আছে, 200-250, আপনি অনেকগুলো টেস্ট পারেন। যে মার্কার যে রিয়েল বইটা আছে ওটা মনে হয় 400+ আছে। তারপর হচ্ছে অনলাইনে অনেকগুলো আছে 300, মানে 400+ প্যাসেজ না, 400+ টেস্ট আছে। দ্যাট মিনস প্রত্যেকটা টেস্টে 3টা করে প্যাসেজ, তাহলে মনে করেন যে 3 4 12, 1200 প্যাসেজ যদি আপনি পড়েন, চিন্তা করেন আপনি কতগুলো ওয়ার্ড জানবেন। সো এগুলো আপনার অন্যরকম ভাবে আপনাকে হেল্প করবে, কিন্তু এটা আসলে হিউজ একটা পড়া হয়ে যায় বা প্যাসেজ হয়ে যায়। সো আসলে এত বেশি পড়া দরকার নাই। আপনি যেটা করবেন যে আমাদের প্রথম যে থিমটা সেটা হলো যে যদি এডুকেশনের 20টা প্যাসেজ থাকে বা 20টা টেস্ট থাকে, ওখান থেকে আপনি 10টা পড়েন। বিকজ ওখানে আসলে অনেকগুলো সেম টাইপের কোশ্চেন থাকে, তো এই কারণে দেখা গেছে যে আমরা আমাদের কোশ্চেনগুলো অনেক হয়ে যায়। এগুলো আপনার অতিরিক্ত পড়া দরকার নাই, বেশি প্যারা নেওয়া দরকার নাই। আপনি প্রথম সেটা করতে পারেন যে 20টা আছে আমি 5টা করে পড়লাম, দেন 5টা করে পড়ে আমি হচ্ছে মোটামুটি একবার রিভিশন দিলাম। আমার কাছে আমার সময় আছে, তখন কি করবেন, বাকি যে 20টা থেকে যে বাকি যেই 5টা আছে ওই 5টা করে পড়েন, তাহলে আপনার 20টা থেকে 10টা কমপ্লিট হয়ে যাচ্ছে। So, এইভাবে হচ্ছে আপনার সময়, আপনার হাতে যদি পর্যাপ্ত সময় থাকে আপনি হচ্ছে মিনিমাম ট্রাই করবেন 20টা টেস্ট কমপ্লিট করা। 20টা টেস্টের মধ্যে আপনার 3টা করে প্যাসেজ, তাহলে হচ্ছে 3 × 2 = 6, 600টা প্যাচ আপনার কমপ্লিট হবে যদি আপনার হাতে সময় থাকে। যদি আপনার সময় না থাকে তাহলে একটু মিনিমাইজ করে ফেলেন। প্রথম যেভাবে বললাম যে 20টা থেকে বাদ দিয়ে আপনি 5টা পড়েন, দেন হচ্ছে আপনি এভাবে প্র্যাকটিস করেন। সেভাবে হচ্ছে আপনি যদি 15-20 দিন আপনি করেন বা 1 মাস কন্টিনিউ করতে পারেন, দেখবেন যে আপনার রিডিং কোনো সমস্যাই হচ্ছে না, এবং আপনি অনেক ওয়ার্ড জানতেছেন বা আপনি অনেক কিছু বুঝতে পারতেছেন, এন্ড আপনার কাছে কেমব্রিজ ইজি হয়ে গেছে। দ্যাটস ইট।